আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে গ্রিন লাইট টেক চ্যানেলে স্বাগতম। আমি মোহাম্মদ সাব্বির আহমেদ শাহুল আছি আপনাদের সাথে। তো আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে মাইক্রোসফট অফিস 365 ফ্রিতে আপনারা পেতে পারেন। তো তার জন্য আমাদের একটি লাগবে এডুকেশনাল মেল। তো এডুকেশনাল মেলের প্রসেসটা আমি আপনাদের দেখাই নিব। তো প্রথমে আমরা এই অ্যাড্রেসটা কপি করে নিব এবং এই অ্যাড্রেসটা আপনারা যে ব্রাউজার ইউজ করেন, যদি ক্রোম হয় ক্রোম, আমি এজ ব্রাউজার ইউজ করি তো আমি এজ ব্রাউজার ইউজ করছি। ক্রোম হলে ক্রোম, অন্য কোনো ব্রাউজার হলে অন্য কোনো ব্রাউজার করে নেবেন। ঢুকে এই লিঙ্কটা দিয়ে দিবেন এবং লিঙ্কগুলো ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো এই লিঙ্কটা দেওয়ার পরে একটু নিচে স্ক্রোল করে যাবেন। স্ক্রোল করে যাওয়ার পরে দেখবেন যে এখানে একটা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার জন্য এখানে একটা অপশন আছে, সেখান থেকে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপের জন্য এনরোল করতে হবে। তো এটা হচ্ছে কি ইন্টারন্যাশনাল একটা ভার্সিটি বা কলেজের অ্যাপ্লিকেশন ফর্ম। সেইখান থেকে আমি একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে একটা এডুকেশন মেল খোলার জন্য আমি একটা অ্যাপ্লাই করব। তো অ্যাপ্লাই করার জন্য আপনার প্রসেসটা দেখতেই পাচ্ছেন, এখানে আমি সরাসরি দেখাচ্ছি। তো এটা ফলো করে যেতে থাকবেন। তো ইউজিং এ ক্রিয়েটেড অ্যাকাউন্ট, এখান থেকে আপনি অ্যাকাউন্টটা দিবেন এবং এখান থেকে আপনার নাম, লিগ্যাল নেম যেটি আছে বাংলাদেশের যে নেমটি আপনি ইউজ করছেন। তো আমি এখানে আপনাদের দেখানোর সুবিধার্থে, বোঝার সুবিধার্থে, এখানে যেমন আমার চ্যানেল নাম হচ্ছে গ্রিন লাইট, আমি সেই কারণে আমার ফার্স্ট নেম দিয়েছি গ্রিন লাইট এবং মিডল নেম আমার নেই। তো সেই জন্য আমি লাস্ট নেম দিয়েছি লাইট। কিন্তু অবশ্যই এখানে একটা বক্স আছে, সেই বক্সের টিক চিহ্ন দিয়ে নেবেন যাতে করে মিডল নেমটা ইউজ না হয়। তো পরবর্তীতে আরো দুটো অপশন আছে, নো নো দিয়ে নেবেন। তারপরে বার্থডে দিবেন, ইয়ার দিবেন এবং আবার এটা রিকনফার্ম করে নিতে হবে যে আদৌ আপনার এই বার্থডেটা ঠিক আছে কি না। যদি ভুল হয় ঠিক করে নেবেন। তারপরে এই যে বক্স নো দিলাম এবং যে বক্সটা আছে নিচে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে, আপনি যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সেই জন্য নিচে এই বক্সটা ফিল আপ করে নিতে হবে। আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, আপনার ইমেল অ্যাড্রেসটা আবার রি এন্টার করতে হবে। তো পরবর্তীতে এখান থেকে নিচে যেয়ে আপনার টেলিফোন নাম্বার এবং আরো আরো আনুষঙ্গিক যে ইনফরমেশন গুলো আছে এই ফর্মে, সব ফর্মের ইনফরমেশন গুলো ফিল আপ করবেন। এখানে আপনি ব্যবহার হিসাবে আপনি বাংলাদেশের নাম্বারগুলো ইউজ করতে পারবেন। এখানে বাংলাদেশের নাম্বার ইউজ করা যায়, টেলিফোনের যে অপশনটা আছে সেখানে গিয়ে আপনি বাংলাদেশের নাম্বারটি ব্যবহার করবেন। এই যেখানে বাংলাদেশের আপনার যে বাংলাদেশের নাম্বারটা আপনি ব্যবহার করছেন সেই বাংলাদেশের নাম্বারটা ব্যবহার করবেন। এর নিচে একটা অপশন আছে যেখানে আপনার ঠিকানা দিতে হবে, সেই ঠিকানা অপশনে যেমন পার্মানেন্ট অ্যাড্রেস আই, এইখানে আপনার দিতে হবে যে প্রথম যে অপশনটা আছে মাই রেসিডেন্স ইজ আউটসাইড অফ ইউনাইটেড স্টেট। এই যে প্রথমে আপনি দেখতেছেন মাই প্রেজেন্ট অ্যাড্রেস ইজ আউটসাইড দ্য ইউনাইটেড স্টেট, এখানে এই অপশনটা ক্লিক করে নেবেন অবশ্যই, কারণ আমরা বাংলাদেশের বাইরে থেকে অ্যাপ্লিকেশন ফর্মটা অ্যাপ্লাই করছি একটা এডুকেশনাল মেল পাওয়ার জন্য। মূলত এডুকেশনাল মেলটা পাওয়ার জন্য কনফার্ম, আপনার অ্যাপ্লিকেশন কনফার্ম হওয়ার পর এডুকেশনাল মেলটা পাওয়ার জন্য মিনিমাম সময় প্রয়োজন হয় প্রায় 4 থেকে 5 দিন। ওই বিদেশে যদি আমেরিকা থেকে অ্যাপ্লাই করা হয় সেক্ষেত্রে 2 থেকে 3 দিন সময় লাগে, কিন্তু বাংলাদেশের জন্য 4 থেকে 5 দিন সময় লাগবে আপনার কনফার্মেশনে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি পেতে। ইউজার নেম পাসওয়ার্ডটি আপনাকে তারা মেল করে পাঠিয়ে দিবে। এখানে আপনি পাসওয়ার্ড দিয়ে নিবেন, সিকিউরিটি পিন দিয়ে নিবেন আপনার ইচ্ছা মতো। তো পাসওয়ার্ডের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যে পাসওয়ার্ড যেন আপনার অ্যালফাবেট হয় এবং নাম্বারের মধ্যে হয়, কোনো প্রকারের সাইন বা চিহ্ন যাতে ইউজ না হয়, সেক্ষেত্রে আপনার পাসওয়ার্ডটি নিবে না তারা। এটি অবশ্যই আপনারা খেয়াল করে নেবেন যে পাসওয়ার্ডটি যেন নাম্বার এবং অ্যালফাবেটের মধ্যে সীমাবদ্ধ থাকে, এর বাইরে যাতে এই যে হ্যাশ, অ্যাট দ্য রেট, এই টাইপের সাইন যাতে ইউজ না করা হয়। আমি প্রথমে ভুল করেছিলাম। আর ইউজার নেম যেটি আপনার গ্রহণ করে বা যেটির জন্য ফাঁকা আছে জায়গাটা, তো আপনার নাম যেটি ওর নিবে সেই নামটা আপনি দিবেন। এখান থেকে আপনার কিছু সিকিউরিটি কোশ্চেন জিজ্ঞাসা করবে, তো সিকিউরিটি কোশ্চেন গুলো আপনার ফিল আপ করে নিতে হবে। তো সিকিউরিটি কোশ্চেন আপনার যেটা যার যেটা প্রয়োজন বা যার যেটা ভালো মনে হয়, যেটা আপনার মনে থাকবে, এবং অবশ্যই এই সিকিউরিটি কোশ্চেনের যে অ্যান্সার গুলো আছে সেটা খাতায় লিখে রাখবেন অথবা স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখবেন। আপনারা চাইলে অ্যাপ্লিকেশন ফর্মটি মোবাইলেও করতে পারেন, মোবাইলে যে ক্রোম ব্রাউজার আছে সেই ক্রোম ব্রাউজার থেকে আপনারা সেই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে পারেন। তো অনেক সময় দেখা যাবে যে মোবাইল থেকে আপনার এই সাইটগুলোতে ঢুকছে না, তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনারা অবশ্যই ভিপিএন ব্যবহার করবেন। সেই সুবাদে আমার এখানে কোনো প্রবলেম হচ্ছে না, কারণ হচ্ছে আমার যে ওয়াইফাই যে সার্ভারটি সিঙ্গাপুরের সার্ভার, তো যেই কারণে আমার এখানে কোনো প্রকারের প্রবলেম আমার দেখা যাচ্ছে না। তো এখানে আপনার পরবর্তী পেজে যাবেন এবং এখানে আপনার দিতে হবে যে আপনি কোন
সেমিস্টারে এবং কোথায় কোন সাবজেক্টের উপর পড়াশোনা করতে চান। তো আমি যেভাবে ফিল আপ করেছি আপনারা ঠিক সেভাবে ফিল আপ করে দিবেন এই ফর্মটি ফিল আপ করে কন্টিনিউ চেপে দিবেন। পরবর্তীতে আপনি যে ইনফরমেশন গুলো দিয়েছেন সেটা আপনি রিভিউ অপশন আসবে এবং এখানে আপনি যে অ্যাড্রেস গুলো দিয়েছেন সেই জন্য আপনি যে মাই অ্যাড্রেস ইজ আউটসাইড অফ ইউনাইটেড স্টেট এটা দিয়ে নিবেন, অবশ্যই দিয়ে নিবেন। তো পরবর্তীতে আপনার কন্ট্যাক্ট অ্যাড্রেস চাবে, কন্ট্যাক্ট নাম্বার চাবে, আপনার ফোন নাম্বার গুলো চাবে, আপনার ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার চাবে এবং আপনার বাবা মার কন্ট্যাক্ট নাম্বার চাবে এবং হচ্ছে একজন গার্ডিয়ানের কন্ট্যাক্ট নাম্বার চাবে। তো সেই ক্ষেত্রে আপনি যে বাংলাদেশের নাম্বারগুলো আছে, আপনার যে নাম্বারগুলো আছে সেগুলো আপনি ব্যবহার করবেন অবশ্যই। এবং একটা জিনিস খেয়াল রাখবেন যে এখানে একটি নাম্বার আছে যে আপনার ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার আর হচ্ছে আপনার প্রথমে যে আপনার অপশনগুলো দেখলেন সেই কন্ট্যাক্ট নাম্বারটা ভিন্ন হবে, এক যাতে না হয়, ভিন্ন যাতে হয়। তো সেক্ষেত্রে আপনার এই কন্ট্যাক্ট নাম্বারটা অনেক সময় নিতে চায় না, অবশ্যই ভিন্ন নাম্বারটা দিবেন। এবং এখানে আপনার ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার অ্যাড্রেস যাবে, আপনি অ্যাড্রেসটা দিয়ে নেবেন, এখানে যা যা প্রয়োজনে দিয়ে নেবেন। আপনি যেখানে থাকেন সেখানকার ঠিকানা দিয়ে নেবেন অবশ্যই। তারপর হচ্ছে আপনি প্যারেন্ট অ্যান্ড গার্ডিয়ান কন্টাক্ট, এখানে আপনার বাবা মার নাম দিবেন এবং এখানে হচ্ছে যেহেতু আমার বাবার মিডল নেম নেই তো আমি মিডল নেমের অপশনটা অফ করে দিয়েছি, মিডল নেম না থাকার কারণে মিডল নেমের অপশনটা অফ করে নিয়েছি এবং যে আমি আমার বাবার নাম দিয়েছি, সম্পর্ক কি তা দিয়েছি এবং নাম্বারটা দিয়ে নিয়েছি। এর পরবর্তীতে কি করবেন, এখন প্রশ্ন আসে যে মাইক্রোসফট 365 অফিসটা আমাকে কিভাবে দিবে। তো এই যে একটা এডুকেশনাল মেইল আপনাকে দেওয়া হবে, তো এডুকেশনাল মেইলটার মাধ্যমে আপনি মাইক্রোসফট অফিস 365 যেটি আছে সেটি হচ্ছে তাদের স্টুডেন্টের জন্য তারা ফ্রিতে প্রোভাইড করে। তো এই ক্ষেত্রে আপনার কোনো ট্যাক্স বা কোনো প্রকারের কিছু পেমেন্ট করতে হবে না, এখানে সম্পূর্ণ পেমেন্ট তারা, এই যে আপনি দেখছেন ডিবিসি যে কলেজ আছে, যে কি ডাব্লিউ ভ্যালি কলেজ যে আছে, ডাব্লিউ ভ্যালি কলেজ, তারা এটার কস্টটা বেয়ার করে থাকে। আপনি একজন স্টুডেন্ট হিসাবে, তাদের ইউনিভার্সিটির স্টুডেন্ট হিসাবে আপনাকে একটা অ্যাপ্লিকেশন ফর্ম দিবে। তো অ্যাপ্লিকেশন ফর্মটি আপনি ফিল আপ করবেন, ফিল আপ করার পরে এর পরিপ্রেক্ষিতে পরবর্তীতে প্রসেস সম্পাদন করার জন্য আপনাকে একটা এডুকেশনাল মেল ওরা প্রোভাইড করবে, সেই এডুকেশনাল মেল দিয়ে আপনি অফিস 365টি ইজিলি নিতে পারবেন। তো এখানে যে আমি ইনফরমেশন গুলো ফিল আপ করছি সেটা হচ্ছে আমি যে এডুকেশনাল যে আমার ব্যাকগ্রাউন্ড আছে সেই এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের যে অপশন গুলো বা যেখানে আমি যেখানে পড়েছি তো তার ডিটেলস গুলো আমি এখানে দিচ্ছি। অবশ্যই আপনি যেখানে পড়েছেন তার ডিটেল গুলো দিবেন, এর বাইরের ডিটেল দিবেন না। তো অনেক সময় কি হয়, যদি আপনার ইমেলে ভেরিফিকেশন চায়, অনেক সময় দেখতে পারেন যে আপনার ভেরিফিকেশন চেয়ে বসেছে, আমার ভেরিফিকেশন চাইনি, কিন্তু যদি চেয়ে বসে, যদি ইনফরমেশন চায়, তো সেক্ষেত্রে আপনার কাছে কাগজপাতিগুলো না থাকলে আপনার দেখা যায় যে এডুকেশন মেলটি আপনার ডিএক্টিভেট হয়ে যেতে পারে। তো কোনো সময় রিস্ক নিবেন না, রিস্ক না নেওয়াই ভালো এই ক্ষেত্রে। তো আপনি যেখানে যেখানে পড়েছেন, যে যে কলেজে পড়েছেন, যে যে স্কুলে পড়েছেন, আপনার ল্যাঙ্গুয়েজ অবশ্যই বাংলা দিয়ে নেবেন। যে ডিগ্রি আমি যে কলেজে পড়েছি আমি কলেজের নাম দিয়েছি, কলেজের যে 2 বছরের যে কোর্স ছিল যেটাকে বলে আমরা হায়ার সেকেন্ডারি, তো সেইখান থেকে সেই অনুযায়ী আমি এখানে ফর্মগুলো ফিল আপ করে নিয়েছি। তো এইভাবে আমি আমার এই এডুকেশনাল ফর্মটি ফিল আপ করেছি। এই ফর্মটি ফিল আপ করতে আপনার একটু ধৈর্য ধরে ফিল আপ করতে হবে, কারণ এটা সময় সাপেক্ষ ব্যাপার, অনেক ইনফরমেশন তারা চাবে। কিন্তু তার পরিপ্রেক্ষিতে আপনি যে মাইক্রোসফট 360 অফিসটি পাবেন সেটি তাও আপনার বর্তমানে বাংলাদেশে তার মূল্য হচ্ছে প্রায় 5,000 টাকার মতো। এটি প্রতি বছর 1 বছরের জন্য 5,000 টাকা। তো সেক্ষেত্রে এটা দেখা যাবে যে এই বিশ্ববিদ্যালয় মানে এই কলেজটি যতদিন আছে ততদিন আপনি আইডিটি যতদিন আছে, এডুকেশনটি যতদিন আছে আর তারা এই সার্ভিস যতদিন প্রোভাইড করবে আপনি এটা ইজিলি ফ্রিতে ইউজ করতে পারবেন ততদিন। আর অবশ্যই অবশ্যই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে এবং বেল আইকনে চাপ দেননি অবশ্যই তারা সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমি আরো নতুন নতুন বিষয়, নতুন নতুন আপনার জন্য টিপস ভিডিও এবং অন্যান্য অনেক ধরনের অনেক কিছু আছে যা হচ্ছে আমরা খুব ইজিলি ফ্রিতে পেতে পারি। প্রিমিয়াম কিছু কিছু বিষয় আছে যা আমরা ফ্রিতে পেতে পারি, সেই জিনিসগুলো আমি আপনাদের ফ্রিতে পাওয়ার ব্যবস্থা করে নেব। তো অবশ্যই যারা এই বেল আইকনে চাপ দিন, বেল আইকনে চাপ দিবেন এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে নেবেন, যাতে আমি নতুন কিছু আনলে আপনার সাথে সাথে পেয়ে যান। এই ফর্মগুলো অবশ্যই ফিল আপ করে নেবেন, আমি যেভাবে ফিল আপ করেছি সেভাবে ফিল আপ করে নেবেন দেখে দেখে। তো এইখানে কি হয়েছে, আপনাকে এডুকেশনাল কিছু এডিশনাল ইনফরমেশন চাচ্ছে।
যে আপনাকে কেউ হচ্ছে কোন কোন কোথায় পড়েছেন, কি পড়েছেন এবং কোথা থেকে ই করেছেন। এখানে আপনার হচ্ছে আপনার জেন্ডার কি, আপনি ছেলে না মেয়ে, যদি মেয়ে হন মেয়ে দিবেন, যদি ছেলে হন ছেলে দিবেন, আর যদি আদার হন আদার দিয়ে নিবেন। আর তারপর হচ্ছে ন্যাশনালিটি দিবেন বাংলা দেশ, কান্ট্রি দিবেন বাংলাদেশ। এখানে যেটা আছে রেস এন্ড এথিসিটি, এটা নো দিয়ে নিবেন, এবং নিচে দিবেন যে আপনার রিজনাল যে এটা আছে, আপনি এশিয়ান, আমরা যেহেতু এশিয়ান আমরা এশিয়ান দিয়ে নিব। এখানে থেকে কি করবেন, এটা কনসেন্ট দিতে দিতেছে, এখানে আই ডোন্ট নট কনসেন্ট দিবেন, এবং নিচে যে আছে, নিচে যে অথরিটি বাটনটা আছে দেখবেন যে এখানে একটা আরেকটা বক্স টিক চিহ্ন দিয়ে নিতে হয়, সেটি টিক দিবেন না, জাস্ট আই ডোন্ট কনসেন্ট দিয়ে কন্টিনিউ করে দিবেন। অথরাইজ এজেন্ট অর রিপ্রেজেন্টেটিভ আমাদের নেই, যেহেতু আমরা এই বাটনে ক্লিক করব না, আমরা কন্টিনিউ দিয়ে নিব। তো এখানে আমরা যে অ্যাপ্লিকেশনটা এতক্ষণ ফিল আপ করেছি তার একটা প্রিভিউ আসবে, যে আমি এতক্ষণ যা ইনফরমেশন দিয়েছি, যা যা দিয়েছি তার একটা প্রিভিউ আসবে, আমরা সুন্দর করে এটি কনফার্ম করে নিব। আর যদি কোনো কিছু চেঞ্জ করতে হয় আমরা চেঞ্জ করে নিতে পারি যদি প্রয়োজন হয়। আর আমি যে যে অপশনগুলো ক্লিক করে নিয়েছি অবশ্যই সেই সেই অপশনগুলো ক্লিক করবেন, না পরবর্তীতে দেখা যাবে যে আপনার মেইল অ্যাড্রেসটা আসবে না। তো তারা কি করবে, পরবর্তীতে এইরকম একটা পেজ আসবে যেখানে হচ্ছে আপনাকে দেখাবে যে এই মেল, এইখানে দেখা যাচ্ছে যে আমার অ্যাপ্লিকেশনটা ফিল আপ হয়ে গেছে। এখন আমি যাব আমার মেল অ্যাড্রেসে, যাওয়ার পরে দেখা যাবে তারা আমাকে কয়েকটি মেল অ্যাড্রেস পাঠিয়েছে। তার মধ্যে একটি মেল অ্যাড্রেস হচ্ছে যে সেখানে আমাকে কনফার্ম করে নিতে হবে, এই মেল অ্যাড্রেসটা আমার প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পরে আসবে। এই মেল অ্যাড্রেসগুলো আসার পরে সেখানে আমাকে, আমি যে এই অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করেছি তার সত্যতা স্বরূপ আমাকে ভেরিফাই করে নিতে হবে যে আমি অ্যাপ্লিকেশনটা ফিল আপ করেছি। এখানে আমাকে দেখাচ্ছে যে আমি অ্যাপ্লিকেশনটা ফিল আপ করেছি, এবং অ্যাপ্লিকেশনটা ফিল আপ পরিপ্রেক্ষিতে আমাকে তারা গেছে এরকম একটা পেজ আসবে এখানে মেলে। এখান থেকে আমাকে কনফার্ম করে নিতে হবে, যে ভেরিফাই করে নিতে হবে যে হ্যাঁ আমি মেল অ্যাড্রেসটি মেল করেছি, আমি ভেরিফাই করে নিয়েছি, আপনারাও ভেরিফাই করে নেবেন। তো এখন কি করতে হবে, যে আমি যেভাবে করি, আমার যেভাবে মানে মেল অ্যাড্রেসটি দেওয়া হয়েছে, আমাকে একটা মেল এসেছে। তো আমি প্রথমে কি করব, আমি ইনসাইড মানে এখানে হচ্ছে মেল অ্যাড্রেসটি আসার পরে, আমি মেল অ্যাড্রেসটি পেয়ে গেছি, পাওয়ার পরে আমার ইউজার নেম পাসওয়ার্ড সব পরবর্তী 3-4 দিন পরে আমাকে ফিরতি মেসেজে তারা পাঠিয়ে দিয়েছে। এবং এখানে আমি মেল অ্যাড্রেসটি দিব, আমার পাসওয়ার্ড দিব, আমি পাসওয়ার্ড দেওয়ার পরে আমি লগ ইন করব, আমার ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পরে আমি সরাসরি লগ ইন করে নিব। তো আপনারা খেয়াল করবেন, যে খেয়াল করার বিষয় হচ্ছে এইটা, যে পাসওয়ার্ড আপনার যখন মেল অ্যাড্রেসটা আপনার কাছে আসবে, মানে ফিরতি 4-5 দিন পরে যে আপনার কনফার্মেশন মেলটা আসবে যেখানে আপনার ইউজার নেম থাকবে, তো সেই ইউজার নেমটা আপনি কিভাবে ইউজ করবেন, তো সেখানে আপনার পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ডের ক্ষেত্রে কি করবেন, যে আপনার যে মান্থের মানে আপনার জন্মের প্রথম জানুয়ারি মাসের হলে 01, 1 তারিখ হলে 01, লাস্ট 2 ডিজিট, যেমন হচ্ছে এখানে বলা আছে যে আমি পাসওয়ার্ডটি কিভাবে দিব, যে January 25, 1998। তো এই ক্ষেত্রে তারা কি করেছে, যে জানুয়ারি মাসের 01, তারপরে হচ্ছে আপনার যে ডেট আছে 25, এবং এর পরবর্তীতে হচ্ছে যে 1998, এর ভিতরে লাস্ট 2 ডিজিট, ইয়ারের লাস্ট 2 ডিজিট 1998, এখানে দিয়ে তারা আপনার পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করতে হবে। এখন হচ্ছে এটা হচ্ছে আমার ইনসাইড অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টটা মাধ্যমে আমরা একটি আমরা একটি মাইক্রোসফট অফিস 365 নিতে পারবো। এখানে আমি আপনাদের দেখাচ্ছি, আবার দেখিয়ে নিচ্ছি, যে আপনার এই ইনস্ট্রাকশন গুলো অবশ্যই করে নেবেন। তো পরবর্তী স্টেপে কি করতে হবে, পরবর্তী স্টেপগুলোতে আপনাকে দেখতে হবে যে এখানে আপনার একটা প্রসেস আছে, যে আপনার পাসওয়ার্ডটি আসবে আপনার এই আপনার ইউজার নেমটি আসার পরে আপনার ইউজার নেম দিয়ে যখন পাসওয়ার্ড ফার্স্ট টাইম লগ ইন করতে যাবেন, তো সেক্ষেত্রে তারা সাথে সাথে বলবে যে আপনাকে এখন পাসওয়ার্ড, আপনাকে এখনই কি করতে হবে, আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ করে নিতে হবে, আপনি আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ করে নেবেন।
এবং এখানে আপনার সেল নাম্বারটি দিতে বলবে। এখন সমস্যা এখানে দাঁড়ায় যে সেল নাম্বারটি আমরা কি করব। তো সেল নাম্বারের ক্ষেত্রে আসা সমস্যাটা কি হয় যে এটার উপর আমি একটা পরবর্তীতে ভিডিও বানাবো, কারণ হচ্ছে আমার যে পাসওয়ার্ডটি এখন আসেনি, মানে আমার ইউজার নেমটি এখন আসেনি, আসার পরবর্তীতে আমি দেখিয়ে দিব। তো এখানে যখন সেল নাম্বারটি দিতে বলে, তো আমরা সেল নাম্বারটি দেওয়ার জন্য ওরা কিছু অপশন দিয়ে রাখে, যেমন আমেরিকা, ইউএসএ, বাংলাদেশের এখানে অপশন থাকে না। তো সেক্ষেত্রে আমাদের ফেক সেল অ্যাড্রেস বা অনলাইন মেসেজ সার্ভিসের মাধ্যমে আমাদের এই অ্যাড্রেসটা, মানে আমাদের এই মেল অ্যাড্রেসটা অ্যাক্টিভ করে নিতে হবে। এই নাম্বারের মাধ্যমে এখানে একটা আপনাকে ভেরিফিকেশন কোড দিবে, যে কোডটাকে আপনার আপনার মেল অ্যাড্রেসের মধ্যে ওইখানে ওটিপি, যেটা বলি আমরা বিকাশে যদি করতে যাই ফার্স্ট টাইম লগ ইনের সময় একটা ওটিপি আসে, সেই রকমের একটা ওটিপি আসবে ফার্স্ট টাইম লগ ইনের জন্য, শুধুমাত্র আপনার মেল অ্যাড্রেসটা অ্যাক্টিভ করার জন্য। তো এখানে ধরেন এখানে আমি আপনার এখানে যে নাম্বারটি আছে, এখানে যে দেখবেন যে অনেকগুলো নাম্বার আছে যেটা ইউজেবল। তো এখান থেকে আমি একটা নাম্বার গ্রহণ করেছি এবং নাম্বারটি নেওয়ার পরে ওই নাম্বারটি আমি ওখানে দিয়েছি। দেওয়ার পরে যখন নাম্বার ভেরিফিকেশন আসে, তো ওইখানে আমি এই অপশন সিলেক্ট করে নিতে হবে যে আমি একটি ওটিপি চাচ্ছি এই নাম্বারে কলের পরিবর্তে। এই অপশনটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে, তাহলে আপনার নাম্বারে একটা ওটিপি আসবে। তো এখন আমরা কি করব, আমরা আমাদের আসব, আমাদের যে কি বলে, আমাদের যে আমরা লগ আউট করলাম, এখন আমরা লগ ইন করে নিব আবার। এখানে স্টুডেন্ট আইডি দিয়ে আমরা লগ ইন করবো, স্টুডেন্ট আইডি যাব, এখানে আমি আমার পাসওয়ার্ড দিব, ইউজার নেম দিব, পরবর্তীতে পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড দেওয়ার পরে আমি লগ ইন করবো, পরবর্তী পেজে লগ ইন করার পরে এখানে আমার কি করতে হবে, যে আমি যখন লগ ইন করবো, লগ ইন করার পরে আমি পাসওয়ার্ডটি দিয়ে নিই। লগ ইন করার পরে আমার এই পেজে নিয়ে আসবে, তারা নিয়ে আসার পরে এখানে দেখবেন যে ইমেল নামে একটি অপশন আছে, ইমেল, আমরা ইমেলে ক্লিক করব। আমরা ইমেলে ক্লিক করব, ক্লিক করার পরে আমাদের আউটলুক অ্যাড্রেসে ওরা লগ ইন করে দেবে সরাসরি। তো এইখান থেকে এখানে যে ডটগুলো আছে অ্যাপ লঞ্চার, এখানে ক্লিক করব, করার পরে এখানে দেখবেন অফিস 365 আছে, এখানে আমরা ক্লিক করব। করার পরবর্তীতে ওরা আমাদের একটা পেজে নিয়ে যাবে, এখানে দেখবেন ইনস্টল অফিস আছে, ইনস্টল অফিসে আমরা ক্লিক করব। সাথে সাথে আমাদের এখানে দেখবেন অফিস 365 ইনস্টল করার অপশন আছে, সেখানে আমরা ক্লিক করার সাথে সাথে আমাদের অফিস 365 এর যে ফাইলটি আছে সেটি ইনস্টল হওয়া শুরু করবে। এখন কথা হচ্ছে এটা যে আমরা যখন অফিস 365 ইনস্টল করতে যাব, যার পরিবর্তে এখানে দেখেন আমার ইনসাইড অ্যাকাউন্ট, এটা এখানে দেখেন যে @inside.4cd.edu, এটা হচ্ছে আমার এডুকেশনাল মেইল অ্যাড্রেস। যখন আমরা ইনসাইডে, আমরা যখন 360 অফিসে লগ ইন করতে যাব, আমরা ইনস্টল করলাম, পরবর্তীতে যখন লগ ইন করতে যাব, লগ ইন করতে যাওয়ার পরে আমাদের অবশ্যই এই মেইল অ্যাড্রেসটির মাধ্যমে লগ ইন করতে হবে। সেই ক্ষেত্রে আমরা ভেরিফাই মানে একটি অফিস ইউজ করতে পারবো, এছাড়া আমাদের একটি অফিস ইউজ করা সম্ভব না। এই একটি মাত্রই হচ্ছে অফিস 365 অ্যাক্টিভ ইউজ করার জন্য। তো এখানে দেখেন আমার যে অফিস 365 অ্যাপ ফর এন্টারপ্রাইজ, এটা আমার অ্যাক্টিভ করা আছে, আমি এটা ইউজ করছি। আর এখানে দেখেন আমাকে ওয়ান ড্রাইভে 1 টেরাবাইট ক্লাউড স্টোরেজ দেওয়া হয়েছে ইউজ করার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিও। ততদিনের জন্য ভালো থাকবেন, বাসায় থাকবেন, স্টে সেফ, স্টে হোম। আল্লাহ হাফেজ।